চালতার আচার খাওয়া তো আমরা ভুলেই গেছি। তো চলুন আজ সেই পুরোনো দিনের আচার ট্রাই করা যাক। প্রথমে একটা পাকা চালতা নিয়ে নেবেন, তারপর এটাকে ভালোভাবে কাটতে হবে। চালতা খুবই শক্ত হয়, একটু ভালোভাবে সাবধানে কাটবেন যাতে আপনার হাত ফাত না কেটে যায়। এরপরে এটাকে আরেকটা ভাগে ভাগ করতে হবে। তারপর বীজখানের একদম আঠালো অংশটাকে আপনাকে আস্তে করে কেটে বার করতে হবে। দেখতে পাচ্ছেন কতটা শক্ত। আরামসে কাজটা করবেন, তাড়াহুড়ো করবেন না, কারণ অনেক সময় এই চালদার কাটতে গিয়ে হাতও কেটে যাওয়ার ভয় থাকে। তো আরামসে এই কাজগুলি করবেন, একদম সাবধানে বড়দের দিয়ে করাবেন, নিজেরা করতে যাবেন না। তারপর একদম পাতলা পাতলাভাবে কেটে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন চালদাটা একদম পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। তারপর আমি একটুখানি এইগুলোকে থেঁতো করে নিতে হবে। তো থেঁতোটা করার কারণ হচ্ছে ভেতর অবধি যেন রসগুলো ভালোভাবে যায়। এরপর একটা কড়াইয়ে একদম অল্প পরিমাণে সরিষার তেল নেবেন, আর এতে দেবেন অল্প পরিমাণে দুটো শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণে দিয়ে দেবেন 5 ফোড়ন। এবার কি করতে হবে, এবার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। ইহার কবে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমি তো বুঝতেই পারছি না। আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ইয়ার এইটা কিন্তু ভালো নয়। এরপরে থেঁতো করা চালতাগুলিকে একসঙ্গে দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে, হালকাভাবে ভাজতে হবে। একদম কড়া করে ভাজবেন না, আবার কড়া করে ভাজলে কী হবে, ভেতর অবধি রসটা যাবে না। এরপর আপনাকে অল্প পরিমাণে হলুদ ব্যবহার করতে হবে কিছুটা টেস্ট আনার জন্য। এরপরে হালকাভাবে আর একবার নাড়ুন। নাড়তে নাড়তে যখনই এর কালারটা চেঞ্জ হয়ে যাবে না, তখনই আপনাকে এখানে জল দিতে হবে। জল দিয়ে এই যে টোটাল মিশ্রণটা হয়েছে এটাকে ফোটাতে হবে, আপনাকে সেদ্ধ করতে হবে, যেটাকে বাংলা ভাষায় বলি সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার আগে কিন্তু অল্প পরিমাণে নুন দিয়ে দেবেন, কারণ নুনটা যাবে, টেস্ট বাড়বে, সেদ্ধ হবে, একদম ভেতর অবধি নুনটা যাবে, দারুণ খেতে লাগবে। পরপর যে স্টেপগুলি বলছি এইগুলো অবশ্যই ফলো করবেন। এবার সেদ্ধ যখনই হয়ে যাবে একদম 1 বাটি চিনি দিয়ে দেবেন। আর এখন শীতকাল, গুড়ের সিজন, ওই জন্য আমি এখানে গুঁড়ো ব্যবহার করছি। চিনিটা দিচ্ছি হালকা চিট আনার জন্য, আর গুড়টা দিচ্ছি দারুণ একটা টেস্ট আনার জন্য। এরপর এই মিশ্রণটাকে ভালোভাবে একদম মাখো মাখো করে দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। একদম চাপ যখন বসে যাবে না, তখন ভাববেন আপনার চালতার আচার একদম রেডি খাওয়ার জন্য। তো একদম যখন ঠান্ডা হয়ে গেল, তো আমাদের চালতার আচার রেডি, দেখতে পাচ্ছেন একদম আঠালো আঠালো হয়ে গেছে। আমি আর আমার ভাগ্নি এখানে ট্রাই করছি, ছোটো থেকে বুড়ো ভাই সবাই খেতে পারবেন, আর সবাই একটাই কথা বলবে, দারুণ হয়েছে। তো আপনারাও ঘরে ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা। তো আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, এখনের জন্য টাটা, বাই বাই।